করি না। আমার দয়াল কইছে বাউল হলো থাকলে চাপায়, পরের গান নিজের নাম দিয়ে গায়, চাপায় জোর থাকলেই বাউল হয়। আর জীবন বইরে আমরা মানুষের দোষী, আসলে মানুষ দোষী না, আমরা নিজেরাই। যে কোন দিন নিজের দোষ নিজের কাছে রাখে না, ও হলো গাধা, ও অপরের দোষ খুঁজে বেড়ায়, নিজের দোষ খুঁজে না। তাই আমি বিশেষ করে আমার কথা, আমি হলো সবচেয়ে পাপী অপরাধী, আমি দোষী, আমি এই পৃথিবীতে কাউকে দোষী না। আমার নবী প্রেম এই পালাটা আদম তত্ত্ব নবী তত্ত্বের ভিতরে এই কথাটাও বলছে। আবু জেহেলের মধ্যেও কি আল্লাহ আছে? বলছে কিনা? বলছে। ভালো, অনেক ভালো কথা। আচ্ছা, আবু জেহেলের আগের নাম ছিল আবু হাকাম। হেকেম বা হাকাম কয়। হেকেম বা হাকাম শব্দের অর্থ হলো জ্ঞানী, উনি ছিল জ্ঞানী। আর উনি আল্লাহর রসুলের মানে নাই দেখে ওনার নাম হয়েছে আবু জাহেল। জাহেল মানে হলো মূর্খ, অন্ধকার রাজ্যে বসবাস করে। কিন্তু আবু জেহেল কিন্তু আল্লাহরে মানছে, নবীরে মানে নাই। আল্লাহরে ঠিকই মানছে, আল্লাহরে মানার নাম তো ঈমান না, ধর্ম না। আল্লাহরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ কি কালেমা হইছে? কইছে কালেমা? যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12 হরফ, এই 12 হরফে কালেমা শেষ হয়েছে? যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনার পূর্ণাঙ্গ কালেমা হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ কর। এই জন্য আমার নবীরে মানে নাই, নবীরে যে না মানে সে আবু জেহেল। সেই আবু জেহেল এখনো আছে, তার বংশ বিস্তার ক্রমান্বয়ে আরো বাড়ছে, কমে নাই। এই জন্য নবীর মধ্যে, আবু জেহেলের মধ্যেও সেই সত্তাটা ছিল। আল্লাহ আছে, আল্লাহ প্রতি জীবের ঘটে, প্রতি ঘরে ঘরে আছে। আদি আদমে আছে, সুফি আদমে আছে, বুনি আদমে আছে, আদি আদমে আছে, আমার মতো ছোট ছোট আদমের মধ্যে আছে। সর্ব জায়গায় আছে খোদা, সর্ব ঘটে আছে খোদা। কোনো ঘট নাই খালি, কোনো ঘট প্রস্ফুটিত, কোনো ঘটে চাপা কলি। কেউ চাপা দিয়ে রাখছে, কেডা প্রস্ফুটিত হয়ে গেছে, কাড্ডা এখনো প্রস্ফুটিত হয় নাই। আল্লাহ সবার মধ্যে আছে। এই জন্য আবু জেহেলরে আমি মানি না। আমি আবু জেহেলরে আবু জেহেলি কমু। আবু জেহেল কি করছে জানেন? আবু জেহেলের বাড়িতে কি করা হয়? যারা সৌদি আরব যায়, আবু জেহেলের বাড়ি বানাইছে হাম্মাম খানা। হাম্মাম খানা বানাইছে, ওটা হলো ওই যে মানে কাপড় চোপড় খুইলে তারপরে হ্যাঁ। আর যদি আমার নবীরে মানতো তাহলে আর হাম্মাম খানা। নবীরে মানে নাই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, আজাজিল, শয়তান, মুকরাম, মুকাররমা, ইবলিস, এরা নবীরে মানে না। নবীরে যারা না মানে তারা ওই প্রকৃতির লোক এখনো। কিন্তু উনি আল্লাহরে মানছে। আল্লাহ মানার নাম ঈমান না, আল্লাহ মানার নাম ধর্ম না, আল্লাহ মানার নাম ঈমান নয়। নবীরে মানলেই তার আল্লাহ মানা হয়। খারাপ বলছি বাবা? না না না, ভালো। নবীরে মানতে হয়, প্রিয় নবীরে মানতে হয়। তবে তোমার যদি সেই আদমের কালেমের মধ্যে সায়েলাহির বারামখানা, এই জন্য সাধক লিখছে এটা আল্লাহ আদম। ওই লালন সাইজি বলছে, কেন রে মন ঘোলাদারে গুড় সডাইনে ভাই, তরিকায় দাখিল হলে আমার মন সকল জানা। খুদবে আদম খুদবে খুদা, তারা দুইজন কবু নহে জুদা। আদম রে করিলে সেজদা কোরআনের আলিফ মান্য হয়। কে বলছে? ফকির লালন বলছে, খুদবে আদম খুদবে খুদা,
তুমি বলছো যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই, এটা তুমি বলো নাই, রশিদ বয়াতি লেখছে। এই জন্য তুমি গাইছ। রশিদ সরকার জ্ঞানী মানুষ, তাকে শ্রদ্ধা জানাই। সে লেখছে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। ভালো। আল্লাহ সাইজি বলছে খুদবে আদম খুদবে খোদা, তারা দুজন কবু নহে জুদা। জুদা মানে আলাদা, পৃথক, ভিন্ন, মানে আলাদা, জুদা, পৃথক, কিন্তু হইতে পারে নয়তো, কম বেশি, ছোট বড়, দাড়ি কমা, এগুলা নাই। খুদবেই আদম খুদবেই খোদা, তারা দুইজন কবু নহে জুদা। আদম রে করিলে সেজদা, কোরআনের আলেপ মান্য হয়। আচ্ছা একটা বলো কোন তো আলেপে কে? আলেপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলেপে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ। আলেফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ। এই জন্য তারপরে বলছে হ্যাঁ আওয়ালে বিসমিল্লাহ বর্ত, মূল জানতার একই অর্থ, নিগুমে সাই আছে সত্য, তারা চিনে নিতে হয়। তরিকায় দাখিল হলে আমার মন সকল জানা যায়। যথায় আল্লাহর মুকাম বাড়ি। এই যে দেখো আল্লাহর মুকাম কোথায়? আদম হয় তার পহেলা সিঁড়ি, সাধক লালনে কয় মায়ার বেরি লাগাও গুরুর পায়। মায়ার বেরি গুরুর পায় লাগিবার কইছে। যথায় আল্লাহর মুকাম বাড়ি, আদম হয় তার পয়লা সিঁড়ি, সাধক লালন সাইজি কয় মায়ার বেরি মনের বেরি লাগাও গুরুর পায়। তরিকায় দাখিল হলে আমার মন সবই জানা যায়। এই জন্য আবু জেহেলের সাবজেক্ট বাদ দিলাম। তোমাকে বলি, তুমি তো বনি আদম, তুমি তো সেই আদমের বংশধর। ওই যে তুমি যখন বলছো রসুল আছে, কোথায় আছে? আনফাজে আছে। বাহ, আচ্ছা আনফাজ কি দেহে না দেহ সারা? তাহলে তোমা আনফাজ মানে এই দেহের মধ্যে আছে। তাহলে দেহ যখন হয়, দেহ যার হয়, নূর হলো নবী, দেহ হলো তন, তন মানে হলো দেহ, এটাকে অজুদ বলা হয়। এটা আদম, আদম এর মধ্যে আল্লাহ আছে। তবে সাবধান, এর আগে তোমার আরো 5টা স্টেশন পাড়ি দিতে হবে। তোমার আগে মানুষ হইতে হবে। মানুষের চামড়া গায়ে দিলেই তাকে মানুষ বলা যায় না যদি তার মধ্যে পশুত্বে ভরা থাকে। খারাপ লাগে বাবা? হাত বানিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে ধন্য বলি, তারে মানুষ হইতে কয়জন পারে? কবি জালাল খা বলছে যত সব পশু বাকি, ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষের রূপ ধরে। মানুষ পশু যাইরে চেনা, স্বভাব কর্ম অনুসারে। ভেবে কবি জালাল বলে এই মানুষই সেই সোনার মানুষ মিলে। এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জোরে। কোটি মানুষ পার হয়ে যাবে। একজন পীর 1000 মুরিদ বানায়, 2000 বানায়। কিছু কিছু পীরের দরবারে 2-3 কোটি 5-6 কোটি আছে। ভান্ডার শরীফ, ফুরফুরা শরীফ, আটরশি, শম্ভুগঞ্জ, ইনায়তপুর, সুরেশ্বরী, বৈরাবরী, মাঝ ভান্ডারি লক্ষ লক্ষ মুরিদ বানায়। কেন 1000 মুরিদ বানায়? কেন 500 বানায়? কেন একটা বানাইলে তো হয় না? 1000 মুরিদের মধ্যে যদি একটা ভক্ত গুরু রঙে রঞ্জিত হয়ে যায়, একটা ভক্তের উসিলায় 1 লক্ষ ভক্ত মুক্তি পায়। এই জন্য জাতের মানুষ হও। আরে আজাতি আর কুজাতি দিয়ে তো ভজন হয় না। আচ্ছা জাতে জাতে নাম মিশলে কি আত্মীয়তা হয়? না না। যদিও জোর করে হয় বেশি দিন ওটা ঠিক না। এই জন্য জাতের মানুষ হও। তোমাকে বলি, অন্য কাউকে না। তোমার প্রতি আমার অধিকার আছে, এই জন্য তোমাকে বললাম তুমি জাতের মানুষ হও। জাত হলো 5টা, সেফাত হলো 7টা।
এই জাত তৈরি করো, নিজের মধ্যে জাত প্রতিষ্ঠিত করো, জাত আয়ত্তে আনো, জাতের বশীভূত হয়ে যাও। নিগুড় তত্ত্বের মধ্যে সেই সত্তাটা যখন বশীভূত হয়ে যাবে, আয়ত্তে আসবে, তখন তুমি ফানা ফিল্লার স্তরে যাবে। ফানা ফিল্লা তখন তোমার গুরুর সাথে যখন তুমি একাকার হয়ে যাবে। মাটি যেখান থেকে নিচ্ছিল, মাটি নেওয়ার পরে কি হয়েছে? গর্ত হয়েছে না? এখনো গর্ত আছে, এখনো ঠিকই গর্ত আছে। কারণ মাটি নেওয়ার পরে ওই মাটি দিয়া ছাকে, আল্লাহর ইশকের একটা ছাকনি দিয়া মাটিটারে ছাকছে। ছাকার পরে মাটির মধ্যে 3টে পাথর পাওয়া গেছে। এখনো পাথর 3টে আদমের দেহের মধ্যেই আছে। কেউ কয় 3টা, কেউ কয় 4টা। এই 4টার 3টা কয়, এই 4টা পাথরই মাটি সাইকা বাই করছিল ইশকের ছাকনি দিয়া। এটা সাইকা বাইর করার পরে বলছিল, অবিশ্ব জগতের প্রতিপালক তোমার প্রতিনিধিকে বানানোর জন্য আমাকে নিয়ে গেল। এই মাটি থেকে আমি বের হয়ে গেলাম, আমি পাথর, আমি তো মাটি ছাড়া হয়ে গেলাম, আমি কি মাটির সংস্পর্শ আর পাবো না? তখন আল্লাহ বলল, এই মাটি দিয়ে যার দেহটা তৈরি করা হবে, এই দেহের মধ্যেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। কনে কোন পাথর আছে তা কিন্তু কব না, না কইছি কইছি। এই জন্য এই গর্তটা দেহের মধ্যে আছে মা, এই গর্তটা দেহের মধ্যে আছে। এক। দ্বিতীয় হইল 56 ছটাক 14 পোয়া। আচ্ছা, আমার মানব দেহের মধ্যে কামান কয়টা? 12 বুরুজ। কয়টা কামান? না 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 না, এত হস্তা কথা না, এত হস্তা কথা 13 না, এত হস্তা কথা না। কামান 14টা, এটাই সঠিক। সাধকরা তাই কইছে। যারা 13টা কইছে না, অগো মধ্যে ভ্রান্ত, ওরা ভুলের মধ্যে আছে। 12 বুরুজ 14 কামান, তার ভিতরে 18 মুকাম। শোনো, কলবের দরজা হলো 6টা, মতান্তরে 7টা। সোয়াব কলব, জান্নাতুল কলব, নুরি কলব, কলব, হলুদ কলব, শাহাদত কলব। এই কলবের মধ্যে একটা কলসির ন্যায় আছে। তোমার যে কল, আদমের কলব একই। হে আর আদম, তুমি তার বংশধর, এতে কোনো পার্থক্য নাই। তুমি হলো বুনি আদম। তোমারে কিন্তু মাটি দিয়ে বানাই নাই, তোমারে বানাইছে, এটা আল্লাহর কোরআন বলছে, মেয়েদের বক্ষ দেশের রস, নির্যাস রস, আর পুরুষের পৃষ্ঠদেশের, এটাকে শুক্রাণু বলা হয়। আর মেয়েদের যে বক্ষের রস, এটাকে ডিম্বাণু বলা হয়। এটাকে রস এবং বীজ বলা হয়। শুক্রাণু এবং ডিম্বাণু দুইটার সংমিশ্রণে খাদিজা ভান্ডারীর বানা হইল। এই জন্য তুমি বুনি। আর যার পা লাগাইতেছে বাগাইতেছি, সে হলো আদি আদম। আগে হইতে হবে মানুষ, তারপরে আমানু। আমানু মানে কি? বেশি।